মাটিতে গড়াগড়ি গেছে। আল্লাহ পাকের কাছে তার এই আমল এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জিব্রাইল এসে আমাকে সুসংবাদটা জানায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেইভাবে মজবুত ঈমানের পরিচয় বহন করেছে, তরবারি দিয়ে নিজের পিতার গর্দানটা নামায়া দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতারে জানায়া দেন। আবু উবাইদাকে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। এই জন্য আশারায়ে মুবাশশারা যাদের বলা হয়, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে 10 জন সাহাবী, তার মধ্যে একজন হলো হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ইসলামের পক্ষে থাকব, আল্লাহর দ্বীনের পক্ষে থাকব, আল্লাহ রাসূলের পক্ষে থাকব। আর আমাদের এই আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে আমাদের বিরুদ্ধে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করতে আমার আপন ভাই আসে, আমার আপন চাচা আসে, আমার আপন পিতাও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করতে আসে, প্রয়োজনে মজবুত ঈমান ধারণ করে ভাই, পিতা, চাচা এটা দেখা যাবে না, ইসলামকে প্রাধান্য দিয়ে আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত ঈমানের দাবি। আমার ভাইরা, শুধু যে পুরুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এমনটা নয়, নারীদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের সামনে এই মুহূর্তে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো, যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা আছে। 1 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরত উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, এজন্য নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলি হযরতে গাজন শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি কি এমনি হওয়া যায় নাকি? দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে দিতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। একটা পর্যায়ে আল্লাহর পছন্দের পাত্র হয়ে যেতেন তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেয়। আল্লাহর বন্ধু হয়ে যান তারা, এজন্য তাদের ওলি বলা হয়। তো আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আলহামদুলিল্লাহ, এই এখানে এসে আমি যা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ধরনের শিরক বিদআত থেকে মুক্ত
এই দরবার, এই মাজার শরীফ আপনারা সুন্দর করে এটাকে লালন পালন করছেন। আমি আশা রাখব ঐক্যবদ্ধ হবে সকলে মিলে এটাকে একেবারে যে অন্যান্য বিভিন্ন দরবার যেগুলো আছে এগুলোর মতো একেবারে সিজদার স্থান বানাতে হবে, এরকম কোনো কথা আছে নাকি? আপনি যান জান্নাতুল বাকি, সেখানে যান, কোন সাহাবীর কোথাও কোনো কিছু টের পাবেন না, সবার কবরের উপর একটা করে পাথর বসে আছে। আমি নিজের চোখে দেখেছি। অতএব এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। সম্মানিত হাজির, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, সম্পদ দ্বারা আমাদের প্রয়োজনে জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যনিষ্ঠ। আমরা সেই সত্যনিষ্ঠ হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যুবক ভাইরা, বহু হারাম রিলেশন করেছো, জড়িয়েছ, আর রিলেশনে জড়ানো যাবে না, ফিরে আসতে হবে। এই যুবক ভাইদের মাঝে মাঝে শোনা যায় এক একটা যুবকের 8-10টা পর্যন্ত গার্লফ্রেন্ড থাকে। এগুলো কি আর রাখা যাবে? এগুলো করা যাবে? কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে।